আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভালো আছি বলতে আল্লাহ তাআলা যেভাবেই রেখেছে আলহামদুলিল্লাহই বলতে হয়। তো আজকে বেশ কয়েকদিন যাবতীয় অসুস্থ, শরীরটা অনেক খারাপ, জ্বর, ঠান্ডা, গলা ব্যথা। তারপরেও যেহেতু আমাদের সংসার আছে, বাচ্চা-কাচ্চা আছে, আরও অসুস্থ হলেও শুয়ে থাকা যায় না। যেহেতু সব কিছুই সামলাতে হবে, সংসারও সামলাতে হবে, বাচ্চা-কাচ্চাও সামলাতে হবে, দেখা যায় নিজের শরীরের প্রতিও যত্ন রাখতে হবে। তো আজকে যাই হোক, বাচ্চাদের বিকালবেলা ঝটপট করে কি করব চিন্তা করলাম। তো আজকে একটু বিস্কিট বানিয়ে দেই। তো যেহেতু আপনাদের সাথে সবসময় ভিডিও শেয়ার করি, আপনারা আমার ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, সেহেতু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমার বাচ্চা-কাচ্চা চিন্তা করলাম ওদেরকেও নাস্তা খাওয়াতে হবে, নাস্তা দিতে হবে। আর বিস্কিট তো বাজারেও পাওয়া যায়, ওটা সমস্যা নাই, কিন্তু আমার কাছে মনে হয় বেস্ট বাসায় তৈরি করা। যে কোনো খাবারই আমি চেষ্টা করি বেশিরভাগই আমি চেষ্টা করি নিজে তৈরি করে খাওয়াতে। আমি কিন্তু বেশি একটা রান্না পারি না, তারপরেও যতটুকু পারি নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করি বাচ্চাদের জন্য, হাজব্যান্ড, সংসারের সবার কাছেই ভালো রান্না করে খাওয়ানোর জন্য। তো অন্য দিনের মতো আজকেও আপনাদের সাথে সেরকমই শেয়ার করলাম। আর প্রসেসটা আমি তেমনভাবে তুলতে পারি না, যতটুকুই তুলি আপনারা যদি ভালো করে, যতটুকুই তুলেছি আপনারা ভালো করে যদি চেষ্টা করেন অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন, আজ করতে পারবেন আর কি। আর আমার সম্পূর্ণ ভিডিওটা আমি দিতে পারি না এখানে একদম ফুল, যতটুকু দিয়েছি মোটামুটি আপনারা বুঝতে পারবেন। বিস্কিট তৈরি করতে আটা লাগে, দুধ দিয়েছি, তারপরে ডিম দিয়েছি, চিনি দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, ঘি, তেল, যে যতটুকু মিষ্টি খাবে একটা পরিমাণ আছে, ওই পরিমাণ মতো আর কি দিয়েছি আর কি। তারপর হ্যান্ড বেটার দিয়ে মিক্সচার করে নিয়ে বেটারটা তৈরি করেছি। 10 মিনিট একটু রেস্টে রেখেছি, রেস্টে রাখার পরে বিস্কিটটা তৈরি করেছি। তো যে যেইভাবে তৈরি করে, যেইভাবে বানাতে পারে, সবভাবেই বানানো যায়, চুলায়ও বানানো যায়, ওভেনেও বানানো যায়, যার যেভাবে সুবিধা হবে সেভাবেই বানাতে পারবেন আপনারা। তো আমি বিস্কিটটা আজকে ওভেনেই বানিয়েছি। আলহামদুলিল্লাহ, যাক, আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে, বলেছে অনেক মজা হয়েছে।